আজ হচ্ছে সরকারি হিসেবে পহেলা বৈশাখ। আর আমরা হচ্ছে চৈত্র সংক্রান্তি পালন করি। তাই না বলো? তো চৈত্র সংক্রান্তির দিন দুপুরবেলা দাওয়াত খেয়ে আমরা গল্প আড্ডা করছিলাম। তো এর মধ্যে হচ্ছে আমার উনি ফোন দিয়ে বলল, "নিচে নাম।" উনি দাওয়াতে যায়নি, আমি আর আমার ছেলে গিয়েছিলাম। তো নিচে নামলাম। আগে থেকে কথা ছিল আমরা দুজনে শপিং এ যাব। কার জন্য শপিং করব, কোথায় গেলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, শুনছি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। অটোতে চড়ে তো বিশাল জ্যামে আটকে বসে আছি। গরমে তো আমার অবস্থা হাঁসফাঁস। তো প্রথমেই চলে গেলাম হচ্ছে আলমাস পয়েন্টের আড়ংয়ে। গিয়ে তো আমার এই যে সেজে বৌদির সাথে দেখা, ও তো দেখে একদম হেসে টেসে কুটি কুটি খাচ্ছে। তো আড়ংয়ে গিয়ে কালেকশন দেখছি। আসলে জিনিসটা কিনবো হচ্ছে আমার স্যান্ডি সোনার জন্য। কোনোভাবেই পছন্দ হচ্ছে না। যদি যেটা পছন্দ হচ্ছে সাইজে মিলছে না। কারণ ঈদের পরে না এখনো ওদের কালেকশন গুলো সেরকম ভাবে আসছে না। তো না হওয়াতে চলে গেলাম হচ্ছে লারিবে। লারিবেও দেখছি যেটা পছন্দ হয়েছিল সেই ড্রেসটা কোনোভাবেই আমরা সাইজে পাচ্ছি না। তবে সেলসম্যানটা আমাকে অনেক সাহায্য করেছে, অনেক খোঁজাখুঁজি করছিল। মানে অল্টার ভাবে এটা ওটা দেখাচ্ছিল কিন্তু কোনোভাবে হচ্ছিল না। তো অবশেষে সেখান থেকে চলে গেলাম হচ্ছে নবরূপাতেও গিয়েছি। বিভিন্ন শোরুমগুলোতে আসলে দেখেছি। না পেয়ে আবারও আমরা ব্যাক করলাম হচ্ছে আড়ং-এ। আড়ং-এ গিয়ে দেখি ১ম যেটা একটু ধরেছিলাম সেই সাইজটা বিক্রি হয়ে গেছে। মানে ১.৫ বছরের বাচ্চার জন্য বিক্রি হয়ে গেছে। নেই ৬ মাস ১ বছরের আছে। অবশেষে কি করব, খোঁজাখুঁজি করছি। যে ১ টা ২ টা পেয়েছি সেটা নিয়ে বসে আছি। বাকিগুলো উনারা বলল, সেলসম্যান বলল যে, "আমরা খুঁজছি, আপনারা একটু বসেন।" তো বসে কি আর থাকা যায়? একটু ভিডিও করে নিলাম। অবশেষে যে ২ টাই পেয়েছি সেই ২ টাই নিয়ে আ চলে গেলাম কাউন্টারে। বিল পেড করে চলে আসলাম। অবশ্যই খালি হাতে আসছি। ব্যাগ নিয়ে আসিনি কিন্তু। কেমন লাগলো ব্লগটি? অবশ্যই কমেন্টস করে জানিও।